শুভ এখন ক্যাম্পিং এর জন্য বের হচ্ছে। এখন বাজে রাত ৩টা ৪৯। আল্লাহ ভরসা, সাবধানে যান বুঝছেন। আর পৌঁছায় ফোন দিয়ান, তাড়াহুড়া করার দরকার নাই। এটা সেই ব্রিজ, যে ব্রিজ মুন্নি স্বপ্নেও দেখে এবং খুব ভয় পায়। আসলে এটা পরিবেশটা খুব সুন্দর, ভয় পাওয়ার কিছুই দেখছি না। আমরা পারফেক্ট সময় চলে আসছি ফেরিঘাটে। বাদ আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা একটু পরে ফেরিতে উঠবো। ফাহাদ, তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো ফাহাদ? হ্যাঁ, অবশেষে ট্রলার পাওয়া গেল। ও নদী বন্ধু আর খবর এনে দে, দেখি না তারে কতদিন, জানি না কেমন আছে সে। ও নদী বলি তোকে রেখে রাখি বন্ধুকে। আমাদের কি আমাদের কি নষ্ট হয়ে গেছে? ট্রলার নাট খুলে গেছে। ও নদী বলি তোকে দেখে রাখিস বন্ধুকে। ও নদী বলি তোকে দেখে রাখিস বন্ধুকে। ও নদী বন্ধু আর খবর এনে দে, জানি না কেমন আছে সে। দীর্ঘ এক জার্নি শেষে আমরা চলে আসলাম চর কুকরিমুকরিতে। তারপর যথারীতি শুরু হয়ে গেল আমাদের ক্যাম্পিং এর তাঁবু তৈরি করা ও অন্য অন্য কাজ। তাঁবু বানাচ্ছি, এপাশে আরো অনেক তাঁবু। সন্ধ্যা মাগরিব রক্ত। এখান থেকে কত দূর? দূর আছে, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। ভাড়া কত? ভাড়া এটা আমি বলতাম না, আমি তো তেমন একটা যাই না। ও মানে যার কাছে জানি, মানে বেশি তো না, মানে সবাই মিলে গেলে তো কম পড়ে। হ্যাঁ, এমনি বনের ভিতরে কিছু দেখছো? এখন খাওয়ার পালা। সেই গ্রান কেন ওই টসেই পড়বে পোকা পড়বে। খাওয়ার জন্য মুখী আছে, শেফ কিন্তু আমি। পেটটা চোচো করতে। প্রচন্ড চোচো করতেছে। আর সেই আমার অন্থন আনুনি। হ্যাঁ, সামনে নকরা।
দেখো ইলেকট্রোবার না খেতে খেতে শুকাই গেছে। ইলেকট্রোবার না খেতে খেতে শুকাই গেছে। এটা কিন্তু এর উপর রেখে খাওয়া যাবে না। এটার বারবিকিউর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগুন জ্বালাই দেওয়া হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা কয়লাটা হয়ে গেলে বারবিকিউটা শুরু করবে ইনশাআল্লাহ। সুন্দর আছে না? না দেখা যাবে লাগছে না বাবা। ওই সোনা দিয়া ওখানে আমাদের ছবিগুলো ভালো হয়েছিল। মাঝখানে পচা গর্ত কি গ্রাম, ওটা নদীর নাম দিয়েছে আমাদের ইয়েটা, গাড়িটা পাঠাই নদী কি নাম দিয়েছে নাম? আমি তো নড়াই নদী নিয়ে লিখলাম। নড়াই নদী না ওইভাবে ফ্লোরিটলি কিছু টাকা পাঠাও। এই হলো আমাদের টেন্ট। ওই সামনে আরো দুই ভাইদের বসে এখানে আমরা বসে আজকে খাইছি এক অদ্ভুত বারবিকিউ। আর এই হলো ফাহাদ। ফাহাদ, আর ইউ ওকে? ওকে, এই হলো আমাদের সবকিছু, যে তাবুর ভিতরে খাবার দাবার, ব্যাগ ট্যাগ সব, এই জুতা। তো মর্নিং, গুড নাইট। এখন গুড নাইট, আমরা এখন ঘুমাবো, কালকে আবার দেখা হবে। ঘুম ভালো হয়েছে? খুব। না সিরিয়াসলি ঘুম ভালো হয় না? ভালোই লাগছে। এই যে ল্যাম্প সারাতে সেফটির জন্য আমরা এই যে চারিদিক থেকে বেড়া দিয়ে নিছিলাম, শিয়াল বা যাতে কোনো সাকরি না করে। আর এই হলো জঙ্গল। ওই দূরে আমাদের টেন্ট। বাজারে টমেটো পাওয়া যায়? টমেটো কাঁচা। একেবারে কাঁচা? একটা ছোট এই ব্যাস করে দেবো, পেঁপে ব্যাস করে দেবো। পেঁপে পেঁপে কেন? সকলে পাইবে তো বাজারে যাও। কাঁচা কাঁচা পেঁপে তো লাগবে, পাকা পেঁপে লাগবে না তো, ছোট পেঁপে লাগবে। মানে বাজার বসে না, বসে ওই তো যখন যাবা মুরগি আনতে যাবা। সকালে নাস্তা রেডি হচ্ছে। তোমার জন্য ভিডিও না ওঠে। ডিম ভাজি, ডিম পোচ, ইতালিয়ান শেফ। ভেঙে দেবো? না মানে এটাও হ্যাঁ তা তো দেবো। আমরা গহীন বনের ভিতর ঢুকে যাচ্ছি, জঙ্গলের ভিতরে, ফাহাদ তাবুর ভিতরে। কারণ ফাহাদের পা ভাঙা। বললাম বনে তো বাঘও আছে তাই না? বাঘঢাস না, তাহলে কি আছে? শিয়াল, বানর, হরিণ। হরিণ তো আছে। আমরা কি পথ চিনে আসতে পারবো আবার?
এদিক দিয়ে বেরোবো না আমরা? রাইতের বেলায় আমি এত ভিতরে যেতাম না। না, রাতের বেলা হলে কি আমি তোমায় নিয়ে ভিতরে যাইতাম? এতক্ষণ আমরা সাইজে যেতাম। আমরা কোন দিক দিয়ে যাবো? দাঁড়াও, শ্বাসমূল তো প্রচুর, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। এই যে আমরা এখন ফুল জঙ্গলের ভিতরে। আমার যত দিকে যা আছে নুর আলম আমায় রেখে চলে গেলে আমার বেরিতে অনেক কষ্ট হবে। আর এই যে সব শ্বাসমূল, ঠিক মতো হাঁটাও যাচ্ছে না। কালকে এইটার ভিতরে ছিল। তুমি এটার ভিতরে ছিলা? তো তো আমি আইছি কালকে ওই গুরুগুলো যা দুপুরে খাবার রেডি হচ্ছে। 10 টাকা 50 করে দাও। রান্না চড়াই দেওয়া হলো। লোকটা দেখতে পাচ্ছেন, এলো খুব পাকা লোক। এরে বাসা দিয়ে বলে দিয়েছে পোলাও চলে সে খাবে, খিচুড়ি খাবে। তাহলে বাসা থেকে রেসিপি বলে দেওয়া হয়েছে যে কতটুকু পানি লাগবে। এখন সে এনে এসে ভুলে গেছে, আর এই জায়গায় নেটওয়ার্ক নাই। তাহলে এখন ও বলছে দেন ভাই পানি যতটুকু পারেন ঢেলে দেন, কিন্তু সেটা লাস্টে কি হবে, খাওয়া যাবে? হ্যাঁ, এই হলো অবস্থা। ওটাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই যে যেটা পটটা ওটা ভেঙে গেছে, ওইটার ভিতরে সুন্দর করে পাশ দিয়ে ছিদ্র করে তারপর এখন এইখানে 1.5 পট, বড় বেশি হয়ে যাবে মনে হয়। এই যে আমরা এখন এই দিয়ে দিছি। দিলাম না তাহলে হ্যাঁ, রান্নার পরে আপনাদেরকে জানাবো। দিয়ে দাও বলেন তো বেশি হয়ে যাবে। রান্নার পর জানাবো যে কিরকম হয়েছে। হ্যাঁ, পরে দেখা। সবকিছু আমি প্রিপেয়ার করে দিছি। ফাহাদ এখন তো নাড়ি দিচ্ছে, নিয়ে ফাহাদ ফুল ক্যারেক্টার নিয়ে নেবে। হ্যাঁ, ভুল হয়েছে। মাথায় বুদ্ধি নিয়ে চলা যায়। খিচুড়ি, ইটালিয়ান শেফ, এখানকার লোকালেরা তাকে দেখতেছেন। ডিম ভুনা করা হচ্ছে এখন। খিচুড়ির সঙ্গে ডিম ভুনা। এই হলো ডিমের তরকারি, এর আমাদের খিচুড়ি। মাশাআল্লাহ, এই হলো ফাহাদ খাচ্ছে। কেমন হয়েছে ফাহাদ? রিভিউ দাও। চমৎকার ভাইয়া, মজা হয়েছে? সেই টেস্ট, সেই স্বাদ। থ্যাংক ইউ মুন্নি, তুমি এরকম একটা সুন্দর একটা করার জন্য। আমরা শুধু অসংখ্য ধন্যবাদ। কুক করে নিছি শুধু। আচ্ছা, এখন আমরা খাই, পরে আবার দেখা হবে। নিজের রান্না করা খাবার। মাশাআল্লাহ, টেস্টি অনেক। ফ্লেভারটা আসলে টেস্ট। বিকালের ঠিক এরকম। পাখি টাকি এগুলো কেউ ধরে ধরে না, যে এত অতিথি পাখি মারতে দেয় না। এমনি তোমরা খাওটাও না? হ্যাঁ, আগে খাইতাম মনে হয়, অনেক আগে না? না, এও খাইতাম। এই যে তাই? এও খাইতাম, কিনলাবে পারবে কিনলাবে। খুব সুন্দর একটা পরিবেশ। অতিথি পাখিগুলো চলে আসতেছে সবকিছুর সামনে। পাত গেছে গোসল করতে, এখনো আসে নাই। আর এই যে আমাদের সেট আপ, এখানে ঘুমাচ্ছিলাম। একটু আগে একটু ঘুমাই পড়ছিলাম। এখানে লোকাল কিছু ছেলে পেলে এসে ডাক দিল, কালকে কখন যাব তাই। আর এই হলো আমাদের সব জিনিসপত্র, এই যে সব কিছু রাখা, ভালোই লাগতেছে। আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর। এই যে এখানে আমার তাঁবু থেকে এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে বক, অতিথি পাখি ভরা। এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে ভরে যায় অতিথি পাখিতে। এখন এগুলো আগে চলে আসছে, আরো একদম এই যে চর এলাকা যা দেখা যাচ্ছে সব ভরে যায়। খুব টেনশনে আছি। ফাহাদ এখনো গোসল করে আসে নাই। একা একা অনেক একা একা গেছে তো, এই কারণে। এই পিছনটাই হলো জঙ্গল। ঠিক দিনের বেলা চরটা হয় এরকম। দূরে দেখা যাচ্ছে সব ফিশিং ট্রলার।
আর এই যে আমরা ঠিক এইখানটা সব তাবু কেড়ে আছি। শিয়াল আদর যত্ন করবে না তোমার? মানে এমনি শিয়াল টিয়াল নাই তো? আচ্ছা আচ্ছা। এই যে আমি একা একা যাচ্ছি, কেউ নাই সাথে। আর যাওয়াটা মনে হয় ঠিক হবে না, আর সামনে যতই যাচ্ছি ততই আমাকে সামনের দিকে যেতে বলতেছে মনের ভিতরে। তার মনে হয় ফাঁদ নাই, ফাঁদের লাঠি নিয়ে আসছি আমি। আর কেউ এরকম জঙ্গলের ভিতর ঘোরাফেরা করে না, আমার কাছে খুব জঙ্গল ভালো লাগে, তাই আমি ঘোরাফেরা করতেছি। এগুলো গাছের শ্বাসমূল, যে আপনি যে কিছু ধাবর দিলে যে দৌড় দিবেন সেটারও কোনো ওয়ে নাই। কারণ এখানে কোন দিক দৌড় দিবেন, এখানে সব দিকই হলো এই রাস্তা হলো একটাই, এইভাবে চিনে যাইতে হবে। যদি একটু এদিক ওদিক হয় তাহলে জঙ্গলেই হলো বেশি থাকে বাঘ ঠাস। ওই যে আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখেন বাঘ ঠাস থাকে, শিয়াল থাকে, তারপর হরিণ থাকে, ভাগ্য ভালো হলে দেখা যায়। তাতে যদি আর কেউ থাকতো তাহলে আমি এটা ওই মাথায় নাকি আর একটু হেঁটে গেলে পুরোনো একটা সাইক্লোন সেন্টার আছে, যেটা অনেকদিন আগে থেকে পরিত্যক্ত, কিন্তু একার পক্ষে ওইখানে যাওয়াটা হবে বোকামি। রাতে আবার আমাদের বারবিকিউ পার্টি আছে, আমি আর পাত করবো। দুপুরবেলা খিচুড়ি রান্না করলাম, ভালোই লাগতেছে। আবার এখান থেকে আমরা আরেকটা ইসে যাব, ওই জঙ্গলে। এই যে দেখা যাচ্ছে এটা একদম এখানেই সন্ধ্যার পরে মনে করেন শিয়ালদের আড্ডা। এখন চলে যাওয়াটাই মনে আমার উচিত হবে, কারণ এখানে আমি অনেকক্ষণ ছিলাম। আর কে কোথা থেকে দেখতেছে বুঝতে পারতেছি না, কারণ ওরা আমাদেরকে দেখে, আমরা ওদেরকে দেখি না, যার কারণে এই যে পথ দেখে দেখে বের হয়ে যেতে হবে। রেস্টুরেন্ট ছিল অনেক আগে, কিন্তু এত ভিতরে কেউ আসে না বলে এটা পরিত্যক্ত হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা, এখানে আসতে হয় এক সপ্তাহের জন্য, নাহলে মজা হয় না। চোখের দেখা আর ক্যামেরায় দেখা আকাশ পাতাল ডিফারেন্স। দেখতে হলে আসতে হবে, কষ্ট করতে হবে, তাহলে দেখতে পারবেন। ওই যে আরেক ভাই গাছের উপর বসে মজা নিচ্ছে। এখন আমি আর ফাহাদ দুইজনে চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। দেখি কত দূর যাওয়া যায় এবং কত দূর আপনাদেরকে দেখানো যায়। যে ফাহাদ যাচ্ছে, খুব সাহস দেখায়। এই ছেলেটা এত উদ্যম যে সেই রাত 3টায় টোটাল 247 কিলোমিটার রোডে, এবং এরপরে আছে ফেরি, তারপর আছে হলো লঞ্চ, নন স্টপ। সে আমার প্লিয়ন হিসাবে এই তাঁবুতে, ট্রলারে, লঞ্চে, ফেরিতে করে এখন সেই যে ম্যানগ্রোভের জঙ্গলের ভিতর থেকে হাঁটতেছে। এর কারেন্ট প্রচুর, এর জন্য আমরা পাত্রী খুঁজতেছি। আপনারা সন্ধান পেলে আমাদের নাম্বারে ফোন দিবেন। জঙ্গলের ভিতর তো চশমা পরে ঘোরার দরকার নাই, আমরা ন্যাচারাল ঘুরে দেখি। হ্যাঁ, যেহেতু এখানে পথ দেখা যাচ্ছে একটা, আগাতে থাকি। এই ঘন জঙ্গল, পিছনে ফাহাদ। শুধু বলবো ফাহাদ সাহেবকে যে কোনো কিছু দেখলে জানি সে দৌড় না দেয়, যাতে জায়গায় বসে এখানে যে এই দেখেন, বিশ্বাস তো করেন না, এই দেখেন এই যে হরিণের পায়ের ছাপ, যে এই সাইড দিয়ে গেছে ওরা। আচ্ছা, আমরা ঘুরে আসি। তো আমরা মনে হয় একটু রাস্তা আওলাই ফেলাইছি, সমস্যা নাই, রাস্তা খুঁজে পাবো, টেনশন নাই, প্যারা নাই। হাতে সেফটি গেজেট আছে। তুমি এই পাশ দিয়ে আসো, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। তুমি যত যাবা তত তোমার শ্বাসমূলের প্রশ্ন। এই যে রাস্তা, এই আসো, দেখছি, আসো, এই সোজাসুজি আসো, আমার সাথে সাথে আসো। বেশি পাকনামি করলে কিন্তু জঙ্গলে থেকে যাবে না। জঙ্গলে হাঁটার প্রধান নিয়মই হলো পায়ের দিকে তাকানো, আশেপাশে ডালপালা এইসব জায়গা খেয়াল করতে হবে, তাহলে আমরা অরিজিনাল র ফিলটা উপভোগ করতে পারবো কোনো রকম অঘটন ছাড়া। রাস্তা মনে হয় আমরা পেয়ে গেছি, ইনশাল্লাহ দেখা যাক। আসো ফাহাদ, আমরা ফুল বাংলা স্টাইলে একদম গায়ে গামছা মাথায় দিয়ে, যাতেই সামনে তো প্রতিবন্ধকতা পড়ে গেছে। এখন রাস্তা মনে হয় রাস্তা ওদিকেই হবে। রাস্তা ফুল আলোয় ফেলাইছি, যাই না কোন সময় রাস্তা বের হবো আমরা।
ভালোই একটা ক্রিটিক্যাল মুহূর্ত আমাদের ভিতরে যাচ্ছে। আমরা সব টোটালি রাস্তা আওলা ফেলেছি, তার প্রমাণ দেখেন। চতুর্দিকে জঙ্গল, কিন্তু রাস্তা বুঝতে পারছি না। খুলনা থেকে সব কিছু নিয়ে আসছিলাম, যার কারণে আমরা টুকটাক করে দুইজনে রান্না বান্না করে খাইছি। একটু কষ্ট হয়েছে কিন্তু মজা লাগছে, এটার অন্যরকম একটা মজা। সব সময় তো আমরা বাসায় আমার ওয়াইফ রান্না করে, এবার আমরা নিজে রান্না করছি। ফাহাদ আমাকে তো অনেক হেল্প করছে। আর রাতে আজকে আবার বারবিকিউ করব। গতকালকে আমরা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য একদিন বারবিকিউ খাইছিলাম এদের কাছ থেকে, খুবই খারাপ, জঘন্য। একটা সাজেশন থাকবে, এখানে ফ্যামিলি নিয়ে কেউ আসবেন না, কারণ এখানে বাথরুম টাথরুম খুবই খারাপ অবস্থা। আমাদেরই খবর হয়ে যাচ্ছে। আর খাবার দাবার ওরকম না, একদিন 2 দিন এভাবে যারা ইয়ং আছেন তারা এসে তাবু বানায় থাকতে পারেন। জঙ্গলটার ভিতরে আসলে হয় কি, এই জঙ্গলে মানে রয়্যাল বেঙ্গল টাইগার নাই, এছাড়া বাকি অনেক কিছুই আছে, হরিণ টরিণ সব আছে। কিন্তু এখানে যে আমরা যেভাবে ট্রেকিং করতেছি ওই জঙ্গলে তো, সুন্দরবন জঙ্গলে তো সম্ভব না। এই জঙ্গলটা হলো বেস্ট মানে আসার জন্য। এই শিয়াল তুই কই? শিয়াল আমাদের দেখছে, কিন্তু এতক্ষণ ডাকাটাই করছে, শিয়াল কোনো রেসপন্স দিচ্ছে না। হ্যাঁ, কেউ আমাদের রেসপন্স দিচ্ছে, কিন্তু যেই সন্ধ্যাটা হবে মাগরিবের নামাজ, সবাই তাবুর সামনে চলে আসবে। আর রাত যত গভীর হবে ততই ওরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। ফাহাদ আমাকে রেখে চলে যাচ্ছে। হ্যাঁ, ফাহাদকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ক্যাম্পিংয়ের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা অকল্পনীয় যে ওই অবস্থা আমার সাথে ক্যাম্পিংয়ে আসছে। আমাদের যে এখানে যে পরিবেশটা, এইটা ক্যামেরায় গোপ্রো কেন, এর থেকেও যত দামি ক্যামেরা আছে কেন, কখনো মানে ক্যামেরায় শ্যুট করে দেখানো বুঝবেন না আপনারা। এখানে আসতে হলে কষ্ট করতে হবে, আর এই প্রকৃতির সাথে প্রকৃতির সাথে মিশে যেতে হবে। আমরা অতিরিক্ত এক্সাইটেডমেন্টে বলে ফেলতেছি, আর গাটাও ছমছম করতেছে, কারণ এমন একটা পরিবেশে দাঁড়ায় আছি। এবং সব থেকে বড় কথা হলো ফাহাদের পায়ে একটু ঝামেলা আছে, যার কারণে ও দৌড়াইতে পারবে না। জিনিসটা আসলে এখানে যারা প্রাকৃতিক দেখে সাড়া দিতে আসে তাদের কলিজা আছে, এটা মানেন আর না মানেন, কারণ সেখানে তারা ন্যাচারাল ভিউ নেয় আর হাগু করে। খুব ভালো লাগতেছে জায়গাটা, শুনছা নীরবতা। আমি একটু পরে আপনাদেরকে এই সাউন্ডগুলো শোনাবো। অবশেষে আমরা রাস্তা খুঁজে পেলাম, সামনে রাস্তা দেখতে যায়, আর এইটা সম্পূর্ণ জঙ্গল। আর এই যে ফাহাদ একটু ঘাবড়ায় গেছিল, আবার ঠিক হয়ে গেছে, কারণ সাহসী ছেলে। এতটা কারেন্ট, সে আমাকে বলতেছে এই সিঁড়ি বেয়ে সে উপরে যাবেন, মানে সে তো গেছে, আর তার দলের লোক আমারে করার জন্য সে আমারে বলতেছে ভাই চলেন এটার উঠি। হ্যাঁ, এই হলো অবস্থা আমাদের। যখন বারবিকিউ করছে তখন ওইটাকে আমরা নিয়ে আবার প্রসেসিং করে খাইছি, তারপরও কোনো কাজ হয় নাই। হ্যাঁ, এত বাজে ছিল, যার কারণে আজকে আমরা মুরগি বাজার থেকে নিয়ে আসছি এক লোকের মাধ্যমে। রাতে আমরা এটা প্রসেসিং করব। আর খুলনা থেকে মুন্নি আমাদেরকে আগে থেকে করে দিছিল, ওই যে মশলা টশলাগুলো দিয়ে দিছিল, জাস্ট আমরা করে ফেলবো, বাকিটা আল্লাহ ভরসা। আর রাতে এই খাবো আজকে। যাচ্ছি আমাদের তাঁবুর দিকে, রাতে আবার দেখা হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদের দ্রুত তাঁবুতে ফিরে যেতে হচ্ছে। রাতে বারবিকিউর সময় আবার দেখা হবে এবং আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, বিশেষ করে মুন্নুকে। হাঁড়ি বাতিল নিয়ে সার্ভিস দিচ্ছে। কি খাওয়াইছো দুপুর আজকে? হ্যাঁ, দুপুরে কি খাওয়াইছো? মাছ, ডাল, আলু ভর্তা। আচ্ছা, হ্যাঁ বুঝি নাই। না না, আমরা আসি আরো 2 দিন, আমরা ঘুরি। আমরা ওই ভিতরে চলে গেছিলাম জঙ্গলের ভিতরে। হ্যাঁ, ওর পর্যন্ত আছে, তাই কও। কটু প্রথম দিকে দেখাও, কত সাইজ একটু। তারপর হ্যাঁ, আটু বড় দেখাইছিল না, একটু বড় দেখাইছিল। ওই বড়টা লাগবে আমাদের, ওই সাইজে যদি দিতে পারো তাহলে আজকে আমার দিতে হবে। তাই হলো এখানকার গাইড। এইখানে আপনার খাবার টাবার পাবেন, যে ওরাই সব কিছু বাসা থেকে রান্না করে, আপনারা যেটা বলবেন ওইটাই ওরা রান্না করে দিবে। তা ওদের মুখেই শোনেন ওরা কি বলে। বলো। আমরা হইলো খাওয়ানোর তাবুর, হ্যাঁ মানে তাবু তোমরা মানে যে কজন আসে তোমরা তাবু দিতে পারবা, কিন্তু তোমাদেরকে আসার আগে ইনফর্ম করে আসতে হবে। হ্যাঁ, মানে যে কজন আসবে। আচ্ছা, আর দুপুরে খাওয়ার সিস্টেমটা? দুপুরে খাওয়ার সিস্টেম মানে যেটা অর্ডার দেয় ওইটাই পাইবো। তারপরে হাঁস, বাজারটা সব তোমরাই করবা? আমরা করে দিই। আর এই ধরনের একটা হলো প্যাকেজ হইলো
যা সদয় মদয় করেন এটা হচ্ছে যেটা সদয় মদয় করেন এটা হচ্ছে আপনি ওদের একটা লিস্ট, মানে বাজার তো তোমরাই যাবা? হ্যাঁ আমরা যাই বাজার, যে খরচটা যায় ওটা আপনাকে তো একটা লিস্ট আয় করবো। আর গিয়ে হলো যেই আমরা উদা সার্ভিস নিয়ে যে পাকের খরচটা আর আমাকে পাশাতে ভাত মাথায় করে নিয়ে খাওয়াই, ওটা একটা কিছু বকশিস দেওয়ার জন্য। বারবিকিউ করলেও করতে পারবে? বারবিকিউ করলে করতে পারবে, এগুলোর প্যাকেজ ওরকমই বাজার সাথে। আর ইচ্ছা করলে হাঁস মুরগি যা খেতে চায় সবই দেওয়া যাবে। আর তাবুতে তো পাচ্ছ কি মানে বালিশ টালিশ এগুলো সবই দিবা? হ্যাঁ তাবু হইলো গিয়া 8 জনের আছে, 4 জন আছে, 9 জন আছে। আচ্ছা 01761, হ্যাঁ এটা হলো ওদের নাম্বার। হ্যাঁ 01761 079553। আর তোমার নামটা ভাই? তাহসান। তাহসান। আর আমার নাম হলো আহসান, কাছাকাছি, সমস্যা নেই। ওকে ঠিক আছে তাহসান, তাহলে এটা আমরা দিয়ে দেবো। ওকে ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমরা আসি আরও 2 দিন, দেখা হবে। তুমি আসতে চাচ্ছ না কেন? তুমি কি কোনো কিছু করছো? তুমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছ না কেন? না তুমি কিছু একটা করছো, বলো। তুমি স্কুলে পড়ো? ঠিক আছে। এমনি যাও সমুদ্রে যাও মাছ ধরতে? ভয় লাগে না? একটু ভয় লাগে না? কত দূর গেছো? কয় কিলোমিটার, কয় ঘন্টা চালাইছো? তাই না? রোলিং হইলেও বমি টমি আসে না? এই সাইডটাই সব থেকে বেশিরভাগ সবাই ক্যাম্পিং করে থাকে, কারণ জঙ্গলের দিকে তো আর কেউ ক্যাম্প না, জঙ্গলের জাস্ট সামনের বহির্ভাগে বহির অংশের কিছুটা সামনের দিকে করে থাকে। আর আমার একটু শব্দ চয়ন একটু সমস্যা হচ্ছে, বরিশাল খুলনা ভাষা, তারপর একটু চান, এটা হলো অতিরিক্ত এক্সাইটমেন্ট এবং আমার ডিহাইড্রেশনের অভাবে, পানি শূন্যতার। এটা স্বাভাবিক দৃষ্টিভাবে বিশেষ করে মুন্নি দেখবেন, হ্যাঁ উনি তো ভুল ধরে, উনি দেখবেন আপনি। আর এখানে কোনো মসজিদ নাই, এখানে আপনাদের নামাজ পড়ার জন্য নিজেদেরই ব্যবস্থা করে আসতে হবে, জাস্ট একটা জায়নামাজ নিয়ে আসলেই হয়, তাই না? প্রাকৃতিক। আর এই যে দুপুরবেলা আমি যে তোমার কাছে রান্না করে খাওয়ালাম, এটা কিরকম লাগলো? বলার বাইরে। পোলাও চালের খিচুড়ি, ডিম চচ্চড়ি, আসলে ভাবতে পারি না আসলে এত সুন্দর খাবার হবে আমাদের, যদি নরম হয়ে গেছে, কিন্তু তারপরে ভালো লাগছে চরের ভিতরে। যদিও আবার রাতে কিন্তু বারবিকিউ। হ্যাঁ এটা যেহেতু নিজেরা করতেছে আরো বেশি ভালো লাগবে। আর তোমার এখানে এসে কিরকম লাগলো বলো? খুবই ভালো লেগেছে, গতবার থেকে এবার আরো এক্সপিরিয়েন্স হলো, বিশেষ করে পায়ের সমস্যার জন্য চিন্তা করতে পারবো কিনা। তবে শুকরিয়া আল্লাহর কাছে, লাখ কোটি শুকরিয়া যে এই অবস্থার পরও ট্রাভেলিং করতে পেরেছি। আর আপনি ছিলেন বলে আজকে আমি সেই সাহসটা পেয়েছি আজকে। ইনশাআল্লাহ নেক্সট তুমিও আমাকে সাহস দিছো, নাইলে আমি অতদূর আসতে পারতাম না। ইনশাআল্লাহ আরো ট্রাভেলিং হবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু আমরা নামাজও পড়তে পারতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নামাজের কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। এই সেই গাছ, হ্যাঁ এখানটাই আমরা ক্যাম্পিং করছিলাম। এইগুলো সব ঝড়ে, এই ঝড়ে এই গাছগুলো সব পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থাগুলো, একেবারে গাছগুলো পড়ে আছে। এই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর মোহনা, জেলেরা মাছ ধরছে। এরাই দূরের সাগরে অনেক দূরে দূরে যায়। আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে আপনার সব অতিথি পাখি, প্রচুর অতিথি পাখি, যা খালি চোখে না দেখলে বুঝবেন না, হ্যাঁ ক্যামেরার চোখে এগুলো দেখে মজা পাবেন না। আজকে জানি শিয়াল কোনোভাবেই জানি ডিস্টার্ব না করে। হ্যাঁ মনে থাকবে, তবে বলতেছি মনে থাকবে। আচ্ছা এদিকে চলে অপ, এখানে এই তো ট্রেনিং, গুড। রাতে শোন, এদিকে রাতে ফুল পাহারা দিবি, বুঝছিস? মনে থাকবে। বারবিকিউ করছে। আর ওই যে অনেক ক্যাম্প ফায়ার হচ্ছে এখানে, এখানে আরেক ভাইরা করতেছে। আর এই পিছনে হলো আমাদের তাবু। রাত 3:29। হাত ঘুমাচ্ছে, হঠাৎ করে আমি উঠে আসলাম। আমাদের তাবুর পাশে শিয়াল আর কি জানি ঘুরে গেছে, কুকুর প্রচুর ডাকাডাকি করছে। আমরা উঠে বসলাম যে কোনো কিছু দেখা যায় কিনা।
বাইরে আমাদের আলো জ্বলতেছে যাতে তাঁবুর কাছে কিছু না আসে। এখন পর্যন্ত আগুনটা জ্বলতেছে, মানে ল্যাম্পটা, সেই জন্য হয়তো তাঁবুর পাশে আসতে পারতেছে না। যখনই আমরা তাঁবুর চেনটা খুলি হালকাভাবে, আমি যে তাঁবুর ভিতরে এখন, কিন্তু ঘ ঘ করে আওয়াজ হচ্ছে, আর দূরের সমুদ্রের পাশ থেকে ফিশিং ট্রলারগুলো যাচ্ছে, সেগুলোর আওয়াজ আসতেছে। কিন্তু তাঁবুর বাইরে বেরোনোটা মনে হয় ঠিক হবে না তো রাতে। দেখি আবার যদি ওরা চিল্লাচিল্লি করে তখন আবার দেখো, কিন্তু গ গ একটা আওয়াজ আসতেছে বাইরে থেকে। এত রাত্রে যে কি জানি বাইরে ঘর ঘরতে কুকুর প্রচুর চিল্লাচ্ছে, আর আমাদের পাশুরটাতে গান হচ্ছে, হ্যাঁ, কুক 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 কুক, কি জানি পরিমণির গান চলতেছে ভাই। ওই যে কুক 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 কুক, হ্যাঁ, দুষ্টু পাখি ডাকে রে কুক কুক গান হচ্ছে, বলছেন। তো এই হলো অবস্থা। আমরা ওইটা বসে আছি যে কোন সময় কি হবে, হ্যাঁ, ভাব বসে আছে যে কোন দিক দিয়ে দৌড় দিবে, অথচ আমাদের পাশের তাহলে গান আছে, দুষ্টু পাখি বলে রে কুক 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 কুক। যাক, লাইফ এনজয় হচ্ছে, সমস্যা নাই। তাবু পর্যন্ত ভিজে গেছে, আর আমাদের পাশের তাঁবু থেকে বাঘের গর্জন আসতেছে। অথচ আমারও মনে হয় আসতেছিল, মানে এমন ভাবে নাক ডাকতেছে মনে হচ্ছে ওই তাঁবুতে বাঘ আছে। তা ফাহাদ বলতেছে যে এই তাঁবুতেও গেছিল, কিন্তু বাঘের উঠে গেছে। ভালোই মজা হচ্ছে। হ্যাঁ, আবার কালকে সকালবেলা টোটাল 300 কিলোমিটার মতো চালাইতে হবে, বাকি আল্লাহ ভরসা। এরপরে আবার সকালবেলা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে। ভালো লাগতেছে। রাত 3:30টার সময় আমাদের বাইরে শিয়াল ডাকতেছে। আমাদের পাশের তাঁবুতে একটার পর একটা হিন্দি গান, পরিমণি গান, সব গান চলতেছে। তার ভিতরে আবার রিমিক্স ভাবে শিয়াল মিউজিক দিচ্ছে, কুকুর ব্যান্ড সঙ্গীত বাজাচ্ছে। হ্যাঁ, আর আমরা বসে বসে বাইরের দিকে তাকায় আছে। হ্যাঁ, বাইরে আমাদের বারবিকিউ কিছু খাবার দাবার রাখা আছে, আর ওই যে উপরে হাড়ি উঠায় রাখা আছে, দেখা যাচ্ছে কেন জানি না, হাড়ি উঠায় রাখা হয়েছে। এই যে সব কিছু জিনিসপত্র রান্নার, আর আমি আর ফাহাদ ভিতরে বসে আছি। সে এক অন্য লেভেলের মজা। তাহলে যেটা আছে সেটা হলো মেসো বাঘ, আর তার যে ডাকের শটটা সেটা মেসো বাঘের মতো, আর আমার হলো রয়্যাল বেঙ্গল টাইগার। শুনতে পাওয়া যাচ্ছে কেন জানি না, কিন্তু কাটা লাগা গান হচ্ছে তো, মেসো বাঘের ডাক আর শোনা যাচ্ছে না। কি বলো ভা? কুকুর পাশে কি জানি আবার দেখা গেছে, যার কারণে যে কুকুর প্রচন্ড ডাকাডাকি করতেছে। গুড মর্নিং, সকাল অবশেষে। সেই হয়েছে রাতের বেলা, এখন আমাদের ল্যাম্প জ্বলতেছে, সূর্য এখন উঠে পারে নাই। ভাল লাগছে খুব। আর ওই যে আমাদের সিকিউরিটি গার্ড ছিল সারা রাত্রি এখানে, প্ল্যান করে এখানে আগুন ধরানো হয়েছে যাতে ওইখানে গরম পায় এবং ওইখানে জানিও বসে থাকে। আর ওই আমাদের সারা রাত পাহারা দিছে। ভালোই ঘুম ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। রাতে কয়বার লাভ দিয়ে উঠছো তাই বলো? 2-3 বার তো উঠছো কুত্তার ডাকের সাথে। আর আমাদের আশেপাশে বাঘের আওয়াজ সব বন্ধ হয়ে গেছে, জানি না তাদের কি অবস্থা। একটু পরে বোঝা যাবে তাদের অবস্থা কি। কাল রাতে আমরা ঠিক এইখানটায় ছিলাম, পিছনে ঘন জঙ্গল, আর ওইখানে অনেক তাঁবু আছে, কিন্তু এই তাঁবুগুলোতে কালকে কেউ ছিল না। আর এই যে আমাদের সিকিউরিটি গার্ড শুয়ে আছে, সারা ডিউটি দিছে। হ্যাঁ, প্রচুর হেল্প করছে কালকে, যার কারণে একটু রাতে ঘুমাইতে পারছিলাম। সবাই ছবি টবি তুলতেছে, এরাও যাচ্ছে সূর্য উদয় দেখতে, বাট এখানে বসে সূর্য উদয় দেখা যায়। সামনে আরো তাঁবু আছে, বাট এগুলো প্রায় অধিকাংশই ফাঁকা।
আজকে তেমন লোক নাই। আর এরা যাচ্ছে ওই মাথায় সূর্য উদয় দেখতে। আর এখানে একটা সুন্দর একটা গাছ, আর প্রচুর ঘুঘুর আওয়াজ। এইটা কালকে পাহারা দিছিলি কালকে? হ্যাঁ, গুড। বসে থাক, এখানে বসে থাক। এখন এই গরমের উষ্ণতা পাওয়ার জন্য কালকে যে চুলার ভিতরে করা হয়েছে এই বারবিকিউ, সেখানে বসে এখন একটা ঘুম দেবে। গুড, ঘুমা। জীবনটা অনেক কষ্টের, কারণ চরের ভিতরে কেউ ওদের খাবার টাবার দেয় না। যারা আসে তারাই ওদেরকে খাবার টাবার দেয়। দেখলে খুব মায়া লাগে, বাট অনেক উপকার করে ওদের জন্য। এখানে যারা টুরিস্টে আসে অনেক সেফভাবে থাকে। ও খুব ভালো, ও খুব ফ্রেন্ডলি। ওই যে ও ঘুমাচ্ছে। এসব জায়গায় রাত্রে জোয়ারের পানিতে ভরে যায়, যখন ভাটার জন্য নাই। মাশাআল্লাহ, ওই যে দূরে সূর্য উদয় হচ্ছে, মাত্র সূর্যটা উঠছে, অনেক সুন্দর। আমি একটু জুম করে দেখাই। মোবাইলে অতটা ভালো দেখাবে না, বাট নিজ চোখে দেখতে পারলে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে দেখতে। কুয়াকাটার থেকে সুন্দর সূর্য উদয় দেখা যাচ্ছে। লাখো কোটি শুক্রিয়া। তো আজকের মতো এখানেই চরকুপ্রেমকে আমরা আজকে বিদায় নেব। একটু পরে সবকিছু ব্যাগ গুছায় ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আবার ইচ্ছা থাকে আবার নতুন কোনো জায়গায় আবার ক্যাম্পিং করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে ফাহাদ ঘুমাচ্ছে এখনো, আমি উঠে একটু ভিডিও করে নিলাম মুন্নির জন্য, যাতে মুন্নি দেখতে পারে এই যে আমাদের সব এখানে আজকে সব গুছাইতে পারি। যে আমাদের কাপড় চোপড় শুকা দেওয়া ছিল। আর ও যে ফাহাদ এখনো ঘুমাচ্ছে। আর আপনাদের ন্যাচারাল সাউন্ডটা শোনাই বনের, এত সুন্দর ঘুঘু ডাকতেছে, একটু চুপ করে শুনলে হয়তো শুনতে পারবেন। আমি আর জঙ্গলের ভিতরে এখন ঢুকবো না, কালকে গেছিলাম জঙ্গলে। যে আমাদের আরেকজন সিকিউরিটি গার্ড সব ডিউটি দিয়ে আসলো। আর ওই যে আমাদের তাবু। যখন ইটালিতে ছিলাম তখন অনেক শখ ছিল যে কবে এরকম একটা দিন আসবে, মানে ইউটিউবে দেখতাম বিশেষ করে। আর অনেক আগে থেকে খুব ক্যাম্পিংয়ের ইচ্ছা থাকতো, ওই যে দেখতাম, আর নিজের ভিতরে ইচ্ছা থাকতো যে কবে নিজে এরকম ক্যাম্পিংয়ে যাব। তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুযোগ করে দিছে সুন্দর সুন্দর জায়গা ক্যাম্পিং করার জন্য। সেজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আসলে ক্যাম্পিংয়ের মজা যারা করে নাই তারা কখনো বা মানে বুঝবে না ক্যাম্পিংটা কি জিনিস। ভাল লাগছে, বছরে 2-3টা ক্যাম্পিং করলে ভালোই লাগে। এইটার নামই হলো নারিকেল বাগান, কারণ এই যে নারিকেল গাছ, খেজুর গাছ, এটার জন্যই হয়। পার্কের মতো আছে, আর দূরে জঙ্গল, আর এই যে বসার জন্য। আর কিছুটা পায়ের পথ হাঁটার পরে এরকম খাবার হোটেল থাকে, যেখানে সিজনালি এই যে এই 3 মাসই এরা এই দোকানটা থাকে, তারপর আর থাকে না। আমরা একবার অফ সিজনে আসছিলাম, তখন এইসব হোটেল টোটেল কোনো কিছুই ছিল না। সামনে 4 দোকান, ওইদিকেও টয়লেট আছে, এদের চাবিগুলো এরা রেখে দেয়, কারণ সবাই যাতে এখানে আসে, এই মানে এখানে ওদের কেনা বেচা যাতে ভালো হয়, যার কারণে এখানে এই টয়লেটে যখন আসে তখন খেতে পারে। হ্যাঁ, এদের ব্যবসাটা যাতে ভালো হয়। এতগুলো মানুষের জন্য মতো একটাই টয়লেট। আর ঠিক এই যে নীলঘরটা দেখছেন, এই নীলঘরটার ভিতরেই হলো মুদির দোকান। সব ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু একটু এক্সপেন্সিভ, স্বাভাবিক, কারণ অনেক দূর থেকে নিয়ে আসে, খরচ একটু বেশিই পড়ে। আর আপনি তো প্রতিদিন এখান থেকে বাজার করবেন না, হয়তো 1-2 দিন, তো একটু বেশি দিলে সমস্যা নাই। কিন্তু টয়লেট খুবই খারাপ অবস্থা, ম্যানেজমেন্ট খুবই খারাপ। আশা করি বুলেট কর্তৃপক্ষরা দেখবে যাতে আমাদের অনেক সুবিধা হয়। এই পানি খেতে পারবেন না, আমি রান্না বান্না করতে পারবেন, গোসল করার জন্য এখানেই ব্যবস্থা করা।
আর যে পিছনে হলো জঙ্গল। ওনারা মাত্র দোকানপাট করলো, চাটা বিক্রি করবে হয়তো। আর ঠিক পিছনে এরকম একটা দৃশ্য, মাশাআল্লাহ। তো যাই একটু হাঁটাহাঁটি করি, পরে আবার কথা হবে। এই চরে মূলত দুইটা প্রবলেম। একটা হলো প্রধান যে প্রবলেম, এটা হলো ওয়াশরুম খুবই খারাপ অবস্থা। আর ওয়াশরুম তো একটা সিন্ডিকেট, এখানে অনেকগুলো ওয়াশরুম আছে কিন্তু একটারও চাবি সব লক করা। কারণ ওইখানে একটা দোকান আছে, যাতে সবাই দোকানের পাশে যে কেনাকাটা করে, যার কারণে দোকানের ওই বাথরুমটাই শুধু খোলা রাখে। এতগুলো মানুষের মধ্যে 3টা মাত্র বাথরুম এত মানুষের জন্য। আর বাথরুমের জন্য প্রতিবার 10 টাকা করে, পানির তেমন ব্যবস্থা নাই, নিজেরই করে নিতে হয়। আর সেকেন্ড সমস্যা হলো আসতে পারবেন খুব ইজিলি, যাওয়ার সময় খুব প্যারা খাইতে হবে। আগে থেকে যদি ট্রলার রিজার্ভ করেন, ট্রলার ভাড়া খুবই এক্সপেন্সিভ। দলে বেশি হইলে ঠিক আছে, কিন্তু 2 জন হইলে ঝামেলা। হ্যাঁ, যেমন আমরা 2 জন। তো এক খুলনার ভাইদের সাথে পরিচয় হয়েছে, ওরাও যশোর আসছে, কেউ খুলনা থেকে আসছে। ওনার সাথে কথা হয়েছে, কারণ আমাদের ফাদের আবার পায়ে ইনজুর আছে, মানে পায়ে ব্যথা পাইছে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। তো এই জন্য আমাদের একটু প্রবলেম। আর আমাদের কাছে অনেক ভারী ব্যাগ ট্যাগ আছে, যার কারণে আমরা খুলনা থেকে সব ক্যাম্পিংয়ের জিনিসপত্র নিয়ে আসছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ঠিক মতো খুলনায় পৌঁছাইতে পারলেই ভালো। তো ঠিক আছে, আমরা তাঁবুর কাছে চলে আসছি, আস্তে আস্তে সব গুছাই ফেলি। আল্লাহ হাফেজ। ফাদ সব কিছু গুছাই ফেলতেছে, আমিও হেল্প করতেছি। অলরেডি ধোয়া পাল্লার কাজ সব শেষ, এখন শুধু টেন্ট আর জামা কাপড়গুলো গুছাতে হবে। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। গাইড ছিল, হ্যাঁ, আমাদের প্রচুর হেল্প করছে। ছোটো ভাইটা অনেক ভালো, আল্লাহ ওরা নিয়ে খায়াত দাস করুক, ভালো থাকুক। ওরও বাবা নাই, আমারও বাবা নাই, ওইখানেই সবাই হেল্প করে। আর আজকে আমরা চলে যাচ্ছি, তা খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে পিছনে ফাহাদ হাঁটতেছে, হেল্প করতেছে, যাচ্ছে, ভালোই লাগতেছে। যাই, এই যে এই ভাইদের সাথে আমরা শেয়ারিংয়ে ট্রলারে যাচ্ছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা পেয়ে গেছি ট্রলার ঘাট থেকে, নাহলে ফাদের জন্য খুব কষ্ট হয়ে যেত। টাকা একটু বেশি লাগলেও ওর জন্য আমরা সার্ভিসটা ভালো নিলাম। আর এই যে এখানকার লোকাল লোকে যে বাজার ঘাট করে নিয়ে যাচ্ছে, আর এই যে ওনারও মুরব্বীরও পায়ের সমস্যা হয়ে গেছে, আর আমাদের তো আগে থেকে। হ্যাঁ, আসেন মুরব্বী, আসেন আসেন। এই যে আমরা রুগী নিয়ে যাচ্ছি এখন, আমরা এইভাবে যাচ্ছি আজকে। এইটা 1 ঘন্টা লাগবে না। মাঝি রে মন মাঝি খবর দা আমার তোরি যেন রে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবর দা
এখন আমরা আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আসছি। জায়গাটার নাম হলো বেতুয়া লঞ্চ ঘাট, খুব ফেমাস একটা জায়গা এখানকার। দেখা যাক এখানে কি আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার মেঘনা নদী, এটাই নাকি এখানকার ফেমাস জায়গা। এটা হলো লোকাল রেস্টুরেন্ট, এখানকার যারা আসে তারা এখানে বিনোদনের জন্য খুঁজে বেড়ায়। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, বরিশালে বার্গারও পাওয়া যায়। তো এখানে আমরা একটু চাটা বানাই খাবো, আর একটু সবকিছুই তো আছে আমাদের সাথে। আর ফাদের একটু বিশ্রাম হলো। এই আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দেবো। সুন্দর একটা পরিবেশ, মোহনার সামনে জেলেরা মাছ ধরতেছে, এক কথা অসাধারণ। দেখা যাচ্ছে থাকার লঞ্চ, আর এই যে ফুচকার দোকান, এই পাশে এই যে জেলেরা মাছ ধরতেছে। সুন্দর একটা প্লেস, ভালো লাগছে দেখে। এটার নাম হলো চর বেতুয়া, এটা হলো ভোলার চর ফ্যাশনে। এই যে জেলেরা মাছ ধরতেছে, মেঘনা নদীর মোহনা থেকে চর কুকরি মুকরিও যেতে পারবেন। এই যাতে প্যাকেজে কিভাবে যেতে হয়, এই যে চর ফ্যাশন থেকে এখানে আছে 1799 টাকা, স্থানীয়দের জন্য ভালো। গতকালকের বারবিকিউ বেঁচে গেছিল, নিয়ে আসছে ফাহাদ। এখন ফাহাদ এই যে প্লেট পরিষ্কার করতেছে, আর এই জন্য চুলা ধরাবো এখন। আমি বিস্কুট খাচ্ছি, আমি বারবিকিউ খাবো না। আর এই যে আমাদের এখনো ব্যাকপ্যাকে প্রচুর পরিমাণ খাবার রয়ে গেছে, আরো আছে শুকনা খাবার আছে, ভারী খাবারও তো আছে। এই যে পাউরুটি, তারপরে যে বারবিকিউ, লবণ, একটু আমরা খাইলাম এই যে হাঁসের ডিম, এখনো ডিম সিদ্ধ করা আছে ব্যাগের ভিতরে, আমরা পথে আবার খেয়ে নিব। আর আশা করছি বিকালবেলা আমরা দুপুরে লাঞ্চ করবো, কারণ এখন তো লাঞ্চের টাইম এমনি খেয়ে ফেলেছি। এটা সকালের ব্রেকফাস্ট এখন আমাদের। এই যে কফি বানাচ্ছি, এতক্ষণ আমাদের চারপাশে লোকালরা দাঁড়াইছিল। তা একটা আনইজি লাগে যে যখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে, দেখা একটা কৌতূহল দেখে সেটা আলাদা কথা, কিন্তু যখন খাওয়াচ্ছি তখন যদি মুখের সামনে না থাকে নিজের ক্ষেত্রে বিব্রত লাগে। কারণ পরিমাণে তো কম, মানে চাইলেও তাদের সাথে শেয়ার করতে পারি না। তো তারা ওদিক চলে গেছে, আর আমরা এখন ওই যে ফাদ বারবিকিউ দিয়ে পাউরুটি মেরে দিচ্ছে, আর আমি চা, আর ওই যে ফাদ খাচ্ছে। চুলা আছে, হাঁড়ি আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। যেখানে রাত সেখানে কাত, সেখানে রান্না বান্না করে খাওয়া, ঘুম। ইচ্ছা করলে এখানেও তাবু বানায় থাকা যায় আজকে রাতে, কিন্তু আজকে আর থাকার সেই এনার্জি নাই। আবার ইনশাল্লাহ পরে কোনো যদি আল্লাহ তাআলা চায় এরকম এক জায়গায় এসে আবার ক্যাম্পিং করব। এখানে এখন নামাজের জন্য বিরতি নিলাম, আমরা এখন নামাজ পড়বো, দেন আবার রওনা দিব। আমরা এখন আসছি ভোলায়। সময় স্বল্পতার জন্য আমরা এটা যাচ্ছি না। পিঠে এটা হলো ইলিশ মাছ, আমাতে ফুল 100 টান দিয়ে এসে ফেরি পেয়ে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সন্ধ্যার আগে ফেরিতে উঠতে পারছি। না নদী অনেক বড়, নাহলে এখানে ওয়েট করতে হতো অনেকক্ষণ। ইলিশ মাছ বেচতেছে এরা, মাছ ফেরিতে যাচ্ছে কুড়াইতে ফেরিতে। আমি এখন ফেরির উপরে, এটা চর বেদুরিয়া ফেরিঘাট। এটা হলো নামাজ পড়ার জায়গা, নামাজ পড়ে নিলাম এখানে। আর এই হলো ঘাট, ছেড়ে দিছি, ওই যে ঘাট ওই পাশে দেখা যাচ্ছে। আর আমার মোটর সাইকেল যে ওইখানে রাখা, জুম করে দেখাই। আর পাদ নিচে বসে আছে, আর ওই যে দূরে সূর্য দেখা যাচ্ছে একেবারে। রাতে আর ব্লগ মনে হয় করা হবে না, জানি না, কিন্তু এই দিনের বেলা এটাই মনে হয় লাস্ট ব্লগ, মানে লাস্ট ভিডিও। আমরা ফেরিতে এখানে চায়ের বিরতি দিলাম, এখানে চা খাইলাম। পাত শীতের প্রিপারেশন নিচ্ছে, প্রচুর ঠান্ডা। আর এলো সেই মেঘনা নদী লাহারাট ফেরি কাটেই। আর আমরা যাবো হলো এই দিক। এই চটপটির দোকানে আমরা 4বার আইসা মিস করছি। আমরা এই চটপটা 4বার খেতে আসছি, 4বারের বার এবার পাইছি না। ওকে গুড। দাম আলহামদুলিল্লাহ, শুভ ক্যাম্পিং থেকে ফিরে এসছে। এই যে সব ব্যাগ ট্যাগ